হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সরি গুড মর্নিং নয়, এখন হচ্ছে গুড আফটারনুন, বিকাল হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সারাদিন কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, দুদিন ভিডিও ছাড়তেও পারিনি। যদি ভিডিও না শুরু করি কালকেও হয়তো ছাড়তে পারবো না। তো যাই হোক, এরকম করলে তো চলবে না, তাই ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই। তো আজকে সকাল থেকে, সেই কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হয়েই চলেছে দুপুর অবধি। তারপর এখন বৃষ্টিটা একটু কমেছে, তবে ওয়েদার এখন ঠান্ডা। আজকে সকালবেলা মা বাড়িতে ছিল না, মার ডিউটিতে গিয়েছিল, দুপুরবেলা বাড়ি আসলো, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। মা এখন শুয়ে পড়েছে। তো অনুপম দোকানে এক্ষুনি চলে যাবে। আজকে আর ওবেলা দোকানে যায়নি, কারণ বৃষ্টি হচ্ছিলো, তাছাড়া শরীরটাও ভালো লাগছিল না, তার জন্য আজকে ওবেলা দোকানে যায়নি, এবেলা যাবে। আর আজকে দুপুরে রান্না হয়েছিল ডিমের ঝোল। তো সব আপডেট দিয়ে দিলাম, সারাদিন কি করেছি না করেছি সেরকম কিছুই করিনি। আজ কদিন ধরে শরীরটা ভালোই আছে, কিন্তু অ্যাকচুয়ালি না এনার্জি লসের জন্য ভিডিও করতে ইচ্ছা করছে না, তার জন্য ছাড়তেও পারছি না। ছোট ভিডিও হলে তাও ছাড়া যায়, কিন্তু কোনো রকম যদি কোনো ভিডিওই না করি তাহলে কি করে ছাড়বো বলো? তো যাই হোক, তার জন্য ভাবলাম ভিডিও করি। ভিডিও শুরু করলে ঠিক ভিডিও হয়ে যাবে। যা হোক, একটা 15 থেকে 20 মিনিটের ভিডিও করে দিলেই যথেষ্ট। 20 মিনিট না হলে 15 মিনিটের ছাড়বো, যেটা হবে সেটাই ছাড়বো, মোট কথা। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এখন বাজে হচ্ছে 4:20। তো সন্ধ্যাবেলা কি করব? সন্ধ্যাবেলা তো খুব মজা হয় রোজ রোজ, কিন্তু তাও ভিডিও করতে চাই না, আমি চুপচাপ বসে থাকি। আমার হচ্ছে শুতে পারি না, বেশিক্ষণ বসতে পারি না, উঠতে পারি না, একটু কিছু হলেই হাঁপাতে থাকি প্রচণ্ড পরিমাণে। এইভাবেই কাটছে আমার দিনকাল। কিছুদিন পরে আবার ডাক্তারের ডেট আছে, অনেক রকম টেস্ট আছে, সব কিছু একের পর এক করাতে হবে 5 থেকে 10 তারিখের মধ্যে, যেটা খুব শিগগিরই চলে আসবে সামনে। তো সেইগুলোর জন্য অপেক্ষা করে আছি। টেস্ট কবে হবে আর কবে রিপোর্টটা হাতে পাবো। রিপোর্টটা হাতে না পাওয়া পর্যন্ত না, আমার কত উইক্স চলছে, কবে ডাক্তার ডেট দেবে, এগুলো আমি ঠিকঠাক বুঝতে পারছি না, জানতে পারছি না। একটু হজবরলও হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে রিপোর্টে, তার জন্য টাইমটা ঠিকঠাক আসছে না। তো তার জন্য একটু ওয়েট করে আছি, আর এইভাবেই চলছে। তো চলো, বেশিক্ষণ কথা বলতে পারছি না, জানি না কী কথা বলছি, বকর বকর বুঝতেই পারছি না। তো আমি পরে আসছি চা খাওয়ার সময় সন্ধ্যেবেলা, তখন সবাই আসুক সন্ধ্যেবেলা, কাকিরা, দেখি কি রান্না বান্না হয়। রাতে আবার একটু রান্না বান্না হওয়ার প্ল্যান আছে, দেখা যাক। তো বন্ধুরা, আজকে এমন একটা প্রোডাক্ট তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, যেটা কিন্তু ইউজ করে আমি মানু দুজনেই খুব উপকার পেয়েছি। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, এটা আমরা এমন না যে একদম সিল প্যাক কেটেই তোমাদের দেখাচ্ছি ইউজ না করে। তোমরা হয়তো এটা দেখে বুঝতে পারছো অনেক দিন যাবত আমরা ইউজ করে অর্ধেকের কম হয়ে গেছে, অর্ধেকের কম হয়ে গেছে, ফল পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করি। খুব হেয়ার ফল হচ্ছে, ধরো চুল পড়তে পড়তে এক প্রকার টাকলা হয়ে যাওয়ার মতো অবস্থা। আর তাদের জন্য, যাদের নতুন চুল গজাবে, এতে সুন্দর, আর চুলটা খুব শাইন করে। দেখো, আমি নিজেও মেখেছি, কেমনভাবে কি করেছি সবটাই এর পরে তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর শুধু চুলটা দেখো, জাস্ট এক্ষুনি আমি স্নান করে আসলাম, এখনো পর্যন্ত চুলটা সেভাবে আমি শোকাইনি, তবুও দেখাচ্ছি তোমাদের। জাস্ট দেখো, সিল্কি হয়, কন্ডিশনার মাখার প্রয়োজন হয় না। হ্যাঁ, একদম খুবই সুন্দর। তোমরা যদি বিভিন্ন ধরনের শ্যাম্পু ইউজ করেছো, বিভিন্ন ব্র্যান্ডের, তোমরা একবার অন্তত ড্যাফোডিলায় যাও, আর লিংক কিন্তু আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখান থেকে। হ্যাঁ, আর তোমরা এটা মিশো, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গা থেকেই পাবে। তোমরা গিয়ে সেখানে সার্চ করো, অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাবে। একদম খুব জেনুইন রিভিউ দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, এটা আমি এখন কিভাবে মেখেছি, কি করেছি তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, এটা হলো ড্যাফোডিলা অ্যান্টি হেয়ার ফল হেয়ার ক্লিনজার শ্যাম্পু, যেটায় মেশানো আছে উইথ আর্নিকা, অলিভ অ্যান্ড ক্যাস্টর। তো এটা হচ্ছে কন্ট্রোল হেয়ার ফল অ্যান্ড ড্যান্ড্রফ, প্রমোটস নিউ হেয়ার গ্রোথ অ্যান্ড রেস্টোরস হেয়ার টেক্সচার অ্যান্ড শাইন। আর এটা হলো 300 ml একটা প্যাক, দেখো। আর আমি কিন্তু এটা মেখে নেবো আমার মাথায়। ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আমি আর আমার বর দুজনেই কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করি, আর খুব ভালো ফল পেয়েছি। চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজিয়েছে অনেক, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা চাইলে এটা বাই করতে পারো। কে এসেছে? হ্যালো বাবালে, এসো বাবালে বাবালে। সামনে ক্যামেরা তো ভালো। হ্যাঁ, তা কি করব? আমি করে দিই। ভালো আছো? আমি দেখো কি নিয়ে এসেছি, সাইকেল ঠিক করে নিয়েছি। আমার নামটা নিচে কাকু। চলো
ব্যাগটা নিয়ে যাই, চলো। এ নয় দেখো, শোনো শোনো, এটা বিকেলবেলা তো কাটেও না, কিচ্ছু করে না, পুরো আস্ত, কিচ্ছু করার নেই। কি করবো, তাহলে নামতে হতো না? ও তো টোটালি, ওর তো লোকজনই থাকে না বিকেলবেলা। তাহলে অন্য জায়গায় টানতে হতো। কাকির দিয়ে কেটে নাও। ইমা, এটা তাও সে গলা কাটা নেই। ইয়াতে কাটে একমাত্র মেয়ে স্কুলে এসে কি হবে? তা যা রাজের দিয়ে পাঠিয়ে দাও, 20-30 টাকা নেবেন, ড্রেসিং করে আনুক কেটে। এই করতে পারি কি করে? পুরো আসতো জ্যাম করে। এ পরে চলে যাও না কেন, ব্যাগটা গুছিয়ে রাখবো, আবার দিতে হবে ব্যাগটা। ব্যাগটা গুছিয়ে রাখবো, আবার দিতে হবে। পারবে পারবে পারবে, কোনো ব্যাপার না, ব্যাগে করতে নিয়ে যাবে। পারবে। কি অবস্থা বন্ধুরা দেখো, এদিকে আসতো মুরগি কে কাটবে দেখো। আমার মা তো দরজা বেশি খুলো না, এসি চলছে। এই যে ঘরে নিয়ে যাবো না আমি এই মুরগি। ও সরো সরো সরো। দেখো এ পুরো চোখ চোখ পিট 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 করছে। এ আসতো মুরগি কেউ নিয়ে আসে? যাও রাজের দিয়ে পাঠিয়ে দাও, 20-30 টাকা দাও, বিকেল বেলাও করে তো। তো যা। ছাল ছাড়িয়ে দেয় বিকেলে, মেশিন চলে? দেখতে হবে চলে না মনে হয়। ও তাহলে তুমি এক জায়গায় যাও, ওই নাসিরের ওখানে চলে যাও, ব্যাংকের সামনে, ঠিকঠাক করে ড্রেসিং করে নিয়ে আসবো। তো বন্ধুরা আমি হঠাৎ করে শাড়ি পরে, তোমরা তো ভাবছি শাড়ি পরেছি কিনা কেন, তো যাই হোক আমি একটু রিলস বানাবো ভাবলাম, কিন্তু বেশি রিলস বানাতে পারিনি, আমার সামনের ক্যামেরাটা তো খারাপ হয়ে গেছে। তাই রাজ এসেছিলো, ওকে দিয়ে দুটো ব্যাক ক্যামেরায় ভিডিও করে নিয়েছি, দুটো রিলসই করেছি, আর একটা ফটো তুললাম, বেশি ফটোও তুলতে পারলাম না। তো যাই হোক এবার চেঞ্জ করে ফেলবো, হাঁপাচ্ছি দেখে বুঝতেই পারছো। আর এই যে অর্কসি যে এসছে, ওটা তো দেখতেই পেলে, তো সবাই মিলে একসঙ্গে আমরা সন্ধ্যাবেলা মজা করব। রাজও আসছে, রাজ গেছে হচ্ছে সেই মুরগিটা ঠিকঠাক করে পরিপাটি করে আনতে। কতদিন পরে, তাই না? তো চলো আমি আর চেঞ্জ করে ফেলি, কষ্ট হচ্ছে। আর আর কি কিছু বলো? বলো। আমি তো তোমাদের মামার বাড়ি আসিনি। না এটা প্রথম আসলাম, ভালো লাগছে। চলো আমি বলেছিলাম যে ওদের একটু নিয়ে আসো, আমার খুব দেখতে ইচ্ছা করছে, অনেকদিন দেখি না, আর ওরাও আমার জন্য নাকি মন খারাপ করছিল, সন্ধ্যা তাহলে নিয়েই আসো। তো চলো আমি চেঞ্জ করে ফেলি, কষ্ট হচ্ছে দেখে বুঝতেই পারছো, সবাই আসুক তারপরে তখন তোমাদের দেখাবো। আর মা ওই ঘরে দেখাচ্ছে, দাঁড়াও। আর এই দেখো মা কি করছে এখানে, কি করছো? এই দেখো সব ভর্তি, সব অনেকগুলো জমা দেওয়া হয়ে গেছে, তার মধ্যে তাও এখনো এতটা ভর্তি। তো চলো আমি চেঞ্জ করে আসি, পরে দেখা করছি। তো বন্ধুরা আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে, নাইটি পরে নিয়েছি। তো এখনও কাকিরা কেউ আসেনি, চা খাবো, তো ওরা আসুক তারপরে কিন্তু চাটা খাবো। আর রাজ এখনো পর্যন্ত আসেনি, আর ও তো চলে গেছে দোকানে, বিকাল হয়ে গেছে যেহেতু, এখনো সেইভাবে সন্ধ্যা হয়নি, বাইরে বাইরে এখনো আলো আছে, আলো বাতা মানে আলো ভালোই আছে। 7টা পৌনে 7টা বাজলে তারপর সন্ধ্যা হবে, 7টার দিকে আমাদের চা হবে, এখন 6:30 বাজে। আমি না খুব বেশি মোটা হয়ে গেছে জানো তো, আর আফটার ডেলিভারি হয়তো আবার ঠিক হয়ে যাবো আগের মতো, এটা তো ন্যাচারাল, প্রেগনেন্সি টাইমে মোটা হয়ে যাবই, অনেকে রোগা হয়ে যায়। আমি আগের ফটোগুলো দেখে আর ভাবি তাহলে আগে আমি এখনের থেকে আগে অনেক অনেক অনেকটা রোগা ছিলাম, এখনকার ফটো যদি মিলিয়ে দেখি এখন ডবল হয়ে গেছি। মেরে সেই ড্রেসিং মেশিন খারাপ, হ্যাঁ কই দেখি। আর দাঁড়া দাঁড়া, গামলা পাচ্ছি না, এর মধ্যে ঢালতো, এদিকে এর ঢাল, এর দেখ এর মধ্যে রাখ। তো দেখো এই যে মাংস, ছাল সময় তার হলো না। তো এই দেখো কাকি ওখানে চা করছে, আর এই যে বিস্কুট কিনে এনেছিল ওবেলা, সেগুলো এখন ঢালাঢালি করছে। বিস্কুট এখন খা,
টোস্ট এখন খাবে নাকি? না। টোস্ট ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ। কৌশিক এসেছিল, কোথায় গেল? হ্যাঁ। হ্যাঁ? কেন? কালকে যাইবো হয়তো তা খেয়ে কালকে ভালো মন্দ খেয়ে যাই ভালো মন্দ খেয়ে আমাদের যে একটা আলু মারিয়া তো আমরা এখন চা খাবো সবাই মিলে। বস, ওখানে বস, অর্কর পাশে গিয়ে বস। বস চা পড়ে যায় না জানো, এটা জোরে একটু তুলে দে না। চা পড়ে যায় না জানো, চাটা অর্কর দিকে সরিয়ে দে, অর্কর দিকে সরিয়ে দে চাটা, চাটা অর্কর দিকে সরিয়ে দে। হ্যাঁ ওই তো ঠিক আছে। টাকা ঢুকেছে তাই বলছে এখন লাইটের হচ্ছে, ওই আর হচ্ছে না তো। ওটা এখন বিস্কিট খেতে পারে না। ওই যে বলিয়ে খাবে কি গল্প করছে আমাদের মেয়ের সাথে এত? হ্যাঁ এই মেয়েটা কাদের বল দিই? বলছে কি ভাই বলছে খিদে লেগেছে তাই নড়াচড়া করছে। দেখ তুই তো দিদি হবি, দেখ খাই দিদি ভাইকে। বলছে বিস্কুট খাবে, আর বিস্কুট খেতে পারে না, বলছে গলিয়ে গলিয়ে খাবে। তাকে দিন ভাই তো আমাদের হবে। না আমাদের হ্যাঁ আমাদের এখানে আমাদের একটা কাকিমণি রয়েছে, ভাই তো আমরা নিয়ে নেবো। আমরা বলেছি যে তোর দিদি তোর দিদিকে যাস নে, আর ভাই পায়খানা করে দেবে, টয়লেট করে দেবে, পটি টয়লেট সব করে কাজ করে দেবে। আমি তো করি তোর জামা প্যান্ট সব নোংরা হয়ে যাবে। তখন আমি অনেক বড় হয়ে যাবো, অনেক ছোট। ওরে বাবা, তাহলে ভালো বুদ্ধি আছে তো। যদি গায়ে পটি করে দেয় তখন কি হবে? পাটি না হিচু করে দেবে। ওই গায়ে হিসু করে দিলে তাহলে তো জামা প্যান্ট সব ভিজে যাবে। ভিজে যাবে। এখন না, সেটা অনেক বড় হয়ে বড় হয়ে আমরা শিখিয়ে দেবো, সিজার গায়ে টয়লেট করে দিবি, পটি করে দিবি। তখন ছোট তো কোলে নিলে তো গায়ে টয়লেট করে দেবে, তখন কি হবে? এটাই করে দেবো। জামা তো ভিজে যাবে। ভাই হলে আমরা নিয়ে রেখে দেবো, তোর কাকিমণি কিনে দেবে। বলে যা কাকু মারবে। এরা কাকু মারবে, কাকু আসবে কি হবে তাহলে? ভাই তুমি তো নিয়ে নেবে বলছে। তুমি না ভাই। ভাই তো আমরাই নিয়ে নেবো। কেন ভাইটা লুকিয়ে রাখবে। কেন বুঝতে রাখবি? এমন যাই লুকিয়ে রাখবে, আমি বলবো না। এই বাড়ি তো থাকবে ভাই, তা ভাই দেবে না তো বলছে কি হবে? ভাই তো দেবো না আমরা। ভাই এইখানে থাকবে না, আমরা ওইখানে নিয়ে যাবো। ওই বাড়িতে যাবি? ওই বাড়িতে কে করবে? কে করবে? ভাই পটি পায় পরিষ্কার, টয়লেট পরিষ্কার কে করবে? আম্মা, তোর মা করবে? আমি তাহলে তোর করতে হবে, মা করবে না। তুই পারবি তো করতে? আর তুই কি স্কুল কি করবি? হ্যাঁ ভাই খিদে পাবে, তুই খেতে দিবি কি? ভাই খিদে পেলে খেতে দিবি কি? ওই যে দুধ আছে না, আমার দুধের বোতল কিনবো, দুধে বোতল দেবো, ওই বোতল তারপরে ওই টিভি, আমরা বলবো ভাই তুই জিপ দিয়ে তুই ভালো না দিদি পচা, আর দিদারা ভালো। তাহলে কি হবে সিজা? ভাই তো দেবে না ভাই বলছে। তো আমরা দেবই না, ভাই তারপর? যেই দেবে তখন আমরা বাড়ি নিয়ে হ্যাঁ? যাবো। কি দেখছো? দারুণ দেখবে। কি হবে তাহলে? কি আর বলবো? আমরা ওইখানে লুকিয়ে রাখবো। কোন ফলে? ওই বাড়িতে নিয়ে আসবো অনুভবের মার কাছ থেকে। হ্যাঁ আমরা লুকিয়ে রাখবো। ওটা লাগবে বুঝছি লুকিয়ে। বলবো কেন? আমি লুকিয়ে নিয়ে আসবো অনুভবের মার কাছ থেকে। আমাদের বাড়ি কোথায় জানো? আমি জানি নে। তোমাদের বাড়ি গিয়েছিল মনে নাই? গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল। কাজে গেলাম, কালী পুজোয় গেলাম। আমার সাতের দিন গেল, তারপর সেই যেদিন কালী পুজো হলো ওই দিন গেল। কালী পুজো কবে? সেই ওই এই পিছন বাসতে দিকে। কালী পুজো হয়েছিল। তুই মনে হয় চিনি নে? ওই ছাক পূজায়। হ্যাঁ। আর কালী পূজায় করেছে? আরে সেই রাত্রিবেলা কালী পুজো হলো মন্দিরের পিছন দিকে, পিছনের মাঠে। আমি দিশার সিজাদের বাড়ি কোথায়? সিজাদের বাড়ি কোথায়? বলে দিশার করে দিয়ে চলে যাবো। সব চেনে। মাথা তো চেনে না। ভাত বসিয়েছো? তো মাংসটা আমি ধুয়ে দিয়েছি পরিষ্কার করে।
মাছগুলো বড় বড় করে কেটেছো? প্রেশার কুকারে তো হ্যাঁ, ওই জন্যই বড় বড় করতে দিচ্ছি। এই ডিমটাও কিন্তু ধুয়ে দিয়েছি। হ্যাঁ, ভালো করে কষে নিয়ে তাই প্রেসার কুকারে দিতে হয়। বাবা আরে আগে একটু নুন দিতে হয়, নুন আর হলুদ দিলে তাহলে ফাটে না তো। ভাবছে পাবো কি পাবো না। আর এর শুধু বলছে অত টেনশন করিস তো, একই টেনশন করছে। কে ও নিজে করছে? হ্যাঁ, এর বলছে অত টেনশন করিস না, আমাদের ঢুকে যাবে, 12টা পর্যন্ত ঢুকবে। কোনো না বলে সান্ত্বনা দিচ্ছে। কোথায় গিয়েছিল রাজ? এটা কি কালো পেপারে চিনি? চিনি চা আনতে দিলে না? তো মাংসটা কিন্তু আমি ভেবেছিলাম আমি রান্না করব, কিন্তু মাংসটা মাই রান্না করছে। তো আমার মায়ের হাতে রান্না কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার মায়ের হাতে রান্না এমনি খুব টেস্ট হয়। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে। মাংসটা প্রথমে কষানো হবে আর তারপরে কিন্তু প্রেশার কুকারে দেওয়া হবে, কারণ এই মাংসটা না খুব শক্ত টাইপের হয়, একদম চিট চিট টাইপের, ঠিক আছে? তো তার জন্য প্রেশার কুকারে দেবো, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে খায় আবার অনেকে খায় না, কিন্তু আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে, আর মা বলছিল যে কতটা জল দেবো। আমি বলছি দাও আন্দাজ মতো একটা প্রেশার কুকারে, তো প্রেশার কুকারে তো বেশি জল লাগে না, সিদ্ধ হয়ে যায়, তো সেই রকমই একটা আন্দাজ করে দাও। আর এই মাংসটা আমরা সবাই মিলে রাত্রে খাবো। রাজকেও দেবো, রাজ, আমি, অর্ক, সৃজা, রাজকে বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল। মাংসটা খেতেও খুব টেস্টি হয়েছিল। অবস্থাটা খালি খেলা করছে সেই থেকে। খাটের তলায় কি করছিস? বেরো বেরো, খাটের তলার থেকে বেরো। এই রাত তুই খাটের তলায় ঢুকেছিস? দেখ সব কটা একসঙ্গে খাটের তলায় ঢুকবে। বেরো, খাটের তলায় ধুলো। আমরা খেলা করছি, আমরা ওরকে ধপ্পা দিয়ে দিচ্ছে। কি খেলা? লুকোচুরি ভেবে খেলা হচ্ছে। কে যাবে? তুই 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 না না, তুমি চল হবে না, না তুমি চল হবে। তো বন্ধুরা এই যে মাংস কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি আর সৃজা এখন খাবো, আর অর্ঘ হচ্ছে রাজের সঙ্গে ওর বাড়ি গেছে, ওদের বাড়ি গেছে। তো মা এখানে ভাত বাড়ছে, তো চলো। হ্যাঁ এগুলোই থাক। এনে এখানে সরে আয়, চেয়ারে বস। প্রথমে আমি আর সৃজা খেয়ে নিলাম, অর্ক তখন বাড়ি ছিল না, আর অর্ক তারপরেই বাড়ি চলে এসেছিল। আমি বললাম খাবি, বললো না আমি এখন খাবো না, কাকুর সাথে অনেকদিন পরে ওদের। তারপরে কাকু চলে আসে, ওরাও মিলে খাওয়া দাওয়া করে নিল। অর্ক খাওয়া দাওয়া করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে